হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে শুক্রবার, এখন সময় সকাল 7টা। তো এই টাইম থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি ভালো লাগবে। তো আগের ব্লগটি শ্যুট করে শেষ করে পরের ব্লগের জন্য আবার নতুন করে শ্যুট করছি। বন্ধুরা, এদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম, আর ভাতের সাথে সাথে এখানে আবার ডিম আলু সেদ্ধ বসিয়ে নিচ্ছি, কারণ সময় লাগবে। তো এদিক তো ডিম আলু সেদ্ধ বসিয়েই দিলাম, একবারই সমস্ত ডিম আলু দিয়ে দিচ্ছি। 4টে ডিম সেদ্ধ করে ঝোল করব, কারণ এগুলো পোলট্রি। আর পরে আমি হাঁসের ডিম 2টো ভেজে নিয়েছিলাম। তো আর এখানে দেখো সোয়াবিনটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম হাঁড়ির মুখে, তো হয়েও গেছে, নামিয়ে নিলাম। আর ডিম আলুটাও কিন্তু হয়ে গেল। তো এখন আবার আর একটা রেসিপি শুরু করে দিচ্ছি। এই শসা আলুর একটু ভাজা ভাজা করে করবো এই তরকারিটা। মানে গরমকালে এটা খেতে অসাধারণ লাগে। তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করতে পারো। আর এদিকে দেখো আমি এখন ডিম আলুটা খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ওইদিকে তো শসা আলুর তরকারিটা হয়েও গেছে, নামিয়ে নিলাম। আবার এদিকে ডিমের জন্য মশলাটাও করে নিয়েছি। আর এই যে হাঁসের ডিম 2টো ভেজে নিচ্ছি। এগুলো না, হাঁসের ডিম আমার হাজব্যান্ড খেতে চায় না, তো আমার জন্য বলতে পারো হাঁসের ডিমটা আমি ভেজে নিলাম। আর বুঝতে পারবো না একসাথে যেহেতু ঝোল করবো, তাই 2টো অমলেট করেছি। আর এই ননস্টিকের কড়াই জানো তো, আর যাই করো না কারণ ডিম ভাজা এত সুন্দর অসাধারণ হয়, একদম কম তেলে খুব সুন্দরভাবে উঠে যায়, যেটা অ্যালুমিনিয়ামের কড়াই কিন্তু হয় না। আবার এই কড়াইয়ে রান্না করলে একটা সুবিধা, গ্যাসটাও কম পড়ে তাড়াতাড়ি তেতে যায়, মানে বেশ ভালো। তো এই যে দেখো এখন মশলাটা কষে নিচ্ছি। তবে একটা সমস্যা, অ্যালুমিনিয়ামে কড়াইয়ে রান্না করে আলাদা টেস্ট, আর তোমার ননস্টিকের কড়াইয়ে রান্না করে আলাদা টেস্ট। এদিক দেখো রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি আমি বেডরুমগুলো মুছে নিতে। সকালে তো বিছানা তুলে নিয়েছি, সেটা আগের ব্লগে শেয়ার করে দিয়েছি। যে বললাম প্রথমে যে একদিনে 2টো ভিডিও শ্যুট হচ্ছে। তো আজকে আমি আমার ঘর মুছে ঘরের ফাইনাল লুকটা দেখাচ্ছি। কত সুন্দর লাগছে, এরকম যে কতক্ষণ রাখতে পারবো আমি নিজেও জানি না। মানে ছোট বেবি আছে তো, এবার রাখতে পারে না এই আর কি। তো 2টো ঘরে দেখো মুছে একদম পুরো ক্লিনিং করে নিয়েছি। তো তারপরে চলে গেছিলাম কিচেনে গ্যাস ওভেনটা মুছতে, এবং রান্নাঘরের কাজ বাকি ছিল সেগুলো কমপ্লিট করতে। এগুলো অফ ক্যামেরায় করেছি। তো এই দিয়েই আমার ভিডিও এখানে এন্ড করছি। আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়েছো। তো টাটা।